বন্ধুরা, টেকনোলজির এই যুগে মানুষ নতুন নতুন কত কিছুই না আবিষ্কার করছে এবং এসব আবিষ্কার আমাদেরকে প্রতিনিয়ত অবাক করেই চলেছে। বর্তমানে এত উন্নতি, তাহলে একবার ভেবে দেখুন আগামী 40 থেকে 50 বছরে এই টেকনোলজি কতই না উন্নতি করবে। তবে বন্ধুরা, কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে ভবিষ্যতের টেকনোলজির দিকে নজর রেখে নতুন নতুন অনেক কিছুই আবিষ্কার শুরু করে দিয়েছে। এসব আবিষ্কার ভবিষ্যতে আমাদের জীবনকে এতটাই সহজ এবং উন্নত করে তুলবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই 6টি অবিশ্বাস্য টেকনোলজি বা কনসেপ্ট দেখাতে চলেছি, যা দেখার পর ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তাধারাও একদম বদলে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ইউরোনেভাল ব্লু শার্ক। চলুন বন্ধুরা, এবার একটু ফ্রান্সের দিকে যাওয়া যাক। 2022 সালে একদল ফরাসি গবেষক ইউরোনাভাল 2022 প্রদর্শনীতে একটি স্টিল জাহাজের ধারণা দিয়েছিলেন, যার নাম রাখা হয়েছে ব্লু শার্ক। এর নির্মাতাদের মতে ভবিষ্যতের যুদ্ধ জাহাজগুলো দেখতে ঠিক এমনই হবে। বন্ধুরা, ব্লু শার্ক স্টিল প্লেনের মতো কম পর্যবেক্ষণযোগ্য প্রযুক্তি দ্বারা তৈরি। এই জাহাজটি 160 মিটার লম্বা এবং প্রায় 37 মিটার চওড়া। বন্ধুরা, এর একটি বিশেষ দিক হলো এটি পরিবেশ বান্ধব, কারণ অন্যান্য জাহাজের তুলনায় এটি প্রায় অর্ধেক CO2 তৈরি করে। এই জাহাজটি আকাশ, আন্ডার ওয়াটার এবং সার্ফেসের ড্রোনের মতো সব ধরনের মনুষ্যবিহীন যানবাহনও বহন করতে পারে। সব মিলিয়ে ভবিষ্যতের জন্য তৈরি এই জাহাজটি সত্যিই অসাধারণ। নাম্বার 2, ZG-1। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ভবিষ্যৎ গাড়ির অন্যরকম আরও একটি কনসেপ্ট দেখাতে চলেছি, যার নাম ZG-1। টেকনিক্যালি এটি একটি মিনি হেলিকপ্টার, যা বৈদ্যুতিকভাবে উঠতে পারে। এটি অটোপাইলট সিস্টেম এবং এতে নিরাপত্তার জন্য প্যারাশুট সিস্টেমও রয়েছে। এছাড়াও এতে 6টি ইঞ্জিন, 3 সেট ব্যাটারি এবং একটি ট্রিপল ট্রিগি ফ্লাইট কন্ট্রোলার সিস্টেমও রয়েছে। এটি সত্যিই খুবই আরামদায়ক এবং সিম্পল একটি বাহন। খুবই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া ZG-1 বাহককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। এই যানটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর জন্য দলটি প্রায় $1.5 মিলিয়ন তহবিল সংগ্রহ করে ফেলেছে। হয়তো খুব শীঘ্রই এই বাহনটি আমরা ব্যবহার করার সুযোগ পাব। নাম্বার 3, ক্রোনোস সাবমেরিন। আপনাদেরকে যে কনসেপ্ট সম্পর্কে বলতে চলেছি সেটি মূলত একটি সাবমেরিন এবং এর নাম ক্রোনোস সাবমেরিন। গ্রিক মাইথোলজি অনুসরণ করে এই ক্রোনোস সাবমেরিনকে তৈরি করা হয়েছে। বন্ধুরা, ক্রোনোস সাবমেরিন অন্য সব সাবমেরিনের থেকে একদমই আলাদা। এটি বেসামরিক এবং সামরিক উভয় বাজারের জন্যই উপযুক্ত। প্রায় 11 জন মানুষ এই সাবমেরিনে অবস্থান করতে পারবে। বন্ধুরা, 1200 হর্স পাওয়ারের ডিজেল বৈদ্যুতিক ইঞ্জিন দ্বারা চালিত এই সাবমেরিনটি পানির প্রায় 250 মিটার গভীরে অবস্থান করতে পারবে। পানির নিচে এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 50 কিলোমিটার এবং পৃষ্ঠে এর সর্বোচ্চ গতি প্রায় 80 কিলোমিটার। বন্ধুরা, এই সাবমেরিনকে খুবই সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এতে লাইটিং, এয়ার কন্ডিশনার এবং টর্পিডোর জন্য স্লটের ব্যবস্থা রয়েছে। ক্রোনোস সাবমেরিন পানির নিচে গেলে অনেক কম শক্তি ব্যবহার করে, যার ফলে এটা অনেকটাই জ্বালানি সাশ্রয়ী। ক্রোনোস সাবমেরিনের আনুমানিক মূল্য প্রায় $1.5 কোটি। না জানি কোম্পানি কার জন্য এই অদ্ভুত মেশিনটি তৈরি করেছে। নাম্বার 4, মুকাব। বন্ধুরা, এখন আমরা একটু যাব সৌদি আরবের দিকে। ভবিষ্যতের আধুনিক প্রকল্পগুলোর মধ্যে একটি সৌদি আরবের আকাশ ছোঁয়া ভবন মুকাব। দেশটির সরকার পরিকল্পনা করেছে ভবিষ্যতের রাজধানী রিয়াদের কাছে চোখ ধাঁধানো একটি শহর গড়ে তোলা হবে এবং এর কেন্দ্রে থাকবে কিউব আকৃতির একটি আকাশ ছোঁয়া ভবন এবং এই ভবনের নাম রাখা হবে মুকাব। এর উচ্চতা হবে প্রায় 400 মিটার।
ভবিষ্যতের এই শহরটিতে বসবাসের জন্য প্রায় 1,04,000 ফ্ল্যাট থাকবে। এছাড়া পুরো শহরে থাকবে হোটেল, দোকানপাট, বিভিন্ন অফিস, হাসপাতাল, একটি জাদুঘর, একটি প্রযুক্তি এবং নকশা বিষয়ক বিশ্ববিদ্যালয়, একটি থিয়েটার এবং 80টির বেশি বিনোদন এবং সংস্কৃতি কেন্দ্র। যাতায়াতের জন্য থাকবে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থা। আকাশ ছোঁয়া ভবন মোকাবে আধুনিকতা, প্রযুক্তি এবং জাঁকজমকের কোনো কমতি রাখা হবে না। আধুনিক নকশায় নির্মিত হতে যাওয়া ভবনটির ভিতরে থাকবে একটি গম্বুজ আকৃতির টাওয়ার। নির্মাণের পর এটি হবে বিশ্বের সবথেকে বড় অবকাঠামো এবং আধুনিক শহরগুলোর মধ্যে একটি। সবকিছু ঠিক থাকলে এটা 2030 সাল নাগাদ সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। নাম্বার 5, রেস্কিউ ড্রোন। চলুন বন্ধুরা, এবার নজর দেওয়া যাক অন্যরকম আরো একটি কনসেপ্টের দিকে। বন্ধুরা, ভিডিওতে আপনারা যে কনসেপ্টটিকে দেখতে পাচ্ছেন তার নাম রেস্কিউ ড্রোন। এই গ্যাজেটটি পানির মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। WHO এর পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 3,72,000 মানুষ ডুবে মারা যায় এবং তাদের অর্ধেকেরও বেশি মানুষ স্বাভাবিক বিপদকে অবহেলা করে গভীর জলে সাঁতার কাটে এবং নানা ধরনের বিপদের সম্মুখীন হয়। বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতেই এই ড্রোনটির ডিজাইন করা হয়েছে। যে এলাকায় এটি ব্যবহার হবে সেই এলাকা জুড়ে এই ড্রোনগুলোর নেটওয়ার্ক সেট করে দিতে হবে এবং সেট করার পর প্রতিনিয়ত সেই জায়গাগুলোর ড্রোন পাহারা দিবে। কোনো মানুষ বিপদে পড়লে সহজেই আশেপাশে থাকা ড্রোনগুলো তাকে শনাক্ত করতে পারবে। যেহেতু ড্রোনগুলো ইনফ্রারেড ক্যামেরা দিয়ে সাজানো, তাই নেটওয়ার্কের সবচেয়ে কাছের ড্রোনটি বিপদগ্রস্ত মানুষটির উপর একটি ক্যাপসুল ড্রপ করবে, যার ভেতর থেকে বের হবে একটি লাইফ লাইন। এরপর ড্রোনটি সাহায্যের জন্য সংকেত পাঠিয়ে দিবে। বন্ধুরা, ভবিষ্যতে মানুষের প্রাণ বাঁচাতে এই কনসেপ্টটি অবশ্যই ভালো কাজ করবে। নাম্বার 6, মার্সিডিজ ভিশন EQXX। বন্ধুরা, জার্মানির মার্সিডিজ বেঞ্জ কোম্পানি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এমন একটি নতুন ধরনের গাড়ি তৈরি করতে যাচ্ছে যার নাম মার্সিডিজ ভিশন EQXX। এই ইলেকট্রিক গাড়িটি একবার চার্জে 621 কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারবে। এর ইঞ্জিনিয়াররা চেষ্টা করছে এটাতে যতটা সম্ভব উন্নত মানের টেকনোলজি ব্যবহার করতে এবং যতটা সম্ভব এই গাড়িকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে। বন্ধুরা, এই গাড়িটির একটি বিশেষত্ব হলো এর ভেতরের অংশগুলো বাঁশ থেকে তৈরি ফাইবার, মাশরুম এবং এগুলো থেকে প্রাপ্ত ভেগান সিলিকন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এতে একটি সৌর প্যানেলও রয়েছে যা আদর্শ পরিস্থিতিতে 16 কিলোমিটার গতিবেগে চলতে পারে, যা এইটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তো বন্ধুরা, এই ভিডিওতে কোন কনসেপ্টটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।